দেশের আকাশে দেখা যেতে পারে পবিত্র শাওয়াল মাসের চাঁদ। আবহাওয়া অফিস জানিয়েছেন শুক্রবার চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে আসন্ন ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে শনিবার। তবে চাঁদের অবস্থান নিয়ে কিছুটা ভিন্ন মত রয়েছে। আবহাওয়াবিদদের মতে ২৯ রোজার দিনে চাঁদের বয়স হবে প্রায় ০.৪৪ দিন, যার কারণে খালি চোখে দেখার সম্ভাবনা খুবই কম। কিন্তু ৩০ রোজার দিনে চাঁদের বয়স ১.৫ দিনের মতন হলে তখন তা অনেক জায়গা থেকেই স্পষ্ট দেখা যেতে পারে। অন্যদিকে জ্যোতিষবিদগণরা বলেছেন ১৯ তারিখে চাঁদ আকাশে অবস্থান করলেও তা খালি চোখে দেখা যাবে না, শুধুমাত্র টেলিস্কোপের মাধ্যমে দেখা সম্ভব। তবে ২০ তারিখে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি এবং গণিতিক হিসাব অনুযায়ী সেই দিন ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে পবিত্র মাহে রমজান বিদায়ী মুহূর্তে চারদিকে ঈদের আনন্দর হাওয়া, কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈদের রাত। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে ৫টি রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, আর সেই বিশেষ রাতগুলোর একটি হলো ঈদের রাত। তাই আসুন এই রাতটিকে আমরা অবহেলায় না কাটিয়ে ইবাদত বন্দিগিতে অতিবাহিত করি, আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ি, তার কাছে ক্ষমা চাই, শুকরিয়া আদায় করি। ঈদের রাত বা দিন কোনোটি যেন গান বাজনা বা অনর্থক কাজে নষ্ট না হয়, কারণ এই দিন হলো পুরস্কার পাওয়ার দিন, এক মাস সিয়াম সাধনার প্রতিদান লাভের দিন। ঈদের সকালে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করব। এরপর গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরিধান করব। সামর্থ্য থাকলে সুরমা ব্যবহার করব, সুগন্ধি আতর লাগাবো, এগুলো সুন্নাত। এরপর যত দ্রুত সম্ভব ঈদগাহের উদ্দেশ্যে আমরা রওনা হব। সম্ভব হলে হেঁটে যাওয়ার চেষ্টা করব। এটিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর অবশ্যই ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করে দিব। আসুন আমরা সবাই মিলে এই ঈদকে পবিত্র, সুন্দর ও আল্লাহর সন্তুষ্টের মাধ্যম, এবং আল্লাহ আমাদের সকলকে কবুল করুক এই আশায় আমরা ঈদ উদযাপন করি। আল্লাহুম্মা আমিন।